নমস্কার বন্ধুরা, এটা চিনতে পারছেন কি? এটা কি পাতা? এটা খারকোল পাতা। এই পাতা শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায়। আজ এই খারকোল পাতার বাটাই তৈরি করব। আমি এই রেসিপিটা আমার ঠাম্মির কাছ থেকে শিখেছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি। পাতাগুলো ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়। কড়াই গরম হয়ে গেছে, তাতে কিছু রসুনের কোয়া ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের রসুনের ব্যবহার করেছি। আপনি এখানে চাইলে তেলেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেলটা অ্যাভয়েড করছি। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। সব কিছু লো ফ্লেমে ভালো মতে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। এই ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এখন আমি কড়াইতে সামান্য তেল যোগ করে দিলাম। এরপর দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা পাতা। তারপর দিয়ে দিয়েছি সামান্য নুন। নুন দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন শাকের থেকে জলটা বেরিয়ে আসছে। এভাবে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে। এই অবস্থায় ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর শিলপাটায় রসুন, কাঁচা লঙ্কা ও কালো জিরে যেটা ভেজে রাখা ছিল সেটা নিয়ে নিলাম। এখন কিছুটা বেটে নেওয়ার পর তারপরে দিয়ে দেব সেই ভেজে রাখা শাক। দেখতে পাচ্ছেন শাকের থেকে ধোঁয়া বের হচ্ছে। এখন এটা একসাথে সব কিছু বেটে নেব। যোগ করলাম সামান্য চিনি। এই নুন আর চিনির ব্যালেন্সটাই এই বাটাটার টেস্টটা এনহ্যান্স করবে। বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এমন বাটা থাকলে সম্পূর্ণ ভাত সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।